ওকে, আমরা মোটামুটি গুণের সূচক বিধি সম্পর্কে আইডিয়া পেয়েছি। এখন আমরা দেখব বন্টন বিধি। বন্টন বিধিটা আমাদের এখানে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা চিত্রের মাধ্যমে আপনাকে বন্টন বিধিটা বোঝাতে হবে। বন্টন মানে বুঝবেন যে বন্টন করে দেওয়া যাবে। বন্টন মানে বুঝবেন বন্টন করে দেওয়া যায়। কিছু বিষয় বন্টন করে দিতে হবে, বা একটা বিষয় আছে ওটাকে সবার মাঝে বন্টন করে দিতে হবে, এইরকম হচ্ছে বন্টন বিধি। যেমন আমরা যদি এখানে আমাদের শুরুটাই আছে এইভাবে 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস এ প্লাস বি। স্যার কিভাবে লিখতে পারবেন? কারণ আপনার এখানে সাইডে একটা উদাহরণ দেওয়া আছে যে 2x সমান আপনি লিখতে পারবেন x প্লাস এক্স। আমরা যদি দেখি 2x মানে x প্লাস এক্স, তাহলে 2 এটাকে x ধরে নেন, 2x তার মানে x প্লাস এক্স। সহজ। আর দুইটা এবি আছে, বোঝা যাচ্ছে একটা এবি যোগ আর একটা এবি, গুণ কিন্তু না। ঠিক আছে, মানে এবি এবি প্লাস এবি প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কিন্তু নয় এখানে। এই যে এখানে দেখেন, এই জায়গায় কিন্তু আপনি এই জায়গায় কি এক্স ইন্টু এক্স দিতে পারবেন? না, এক্স ইন্টু এক্স দেওয়া যাবে না, কারণ এক্স ইন্টু এক্স দিলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। আমরা একটু আগে শিখছি গুণের সময় যদি ভিত্তিগুলো এক থাকে, এগুলোকে আমরা ভিত্তি বলি, পাওয়ার হয়ে যায় যোগ। পাওয়ার কি হয়ে যায়? যোগ। তাহলে এখানে যদি আমরা দেখি রেজাল্টটা বের হচ্ছে এক্স স্কোয়ার, মানে এই এক্স এর পাওয়ার ওয়ান, এই এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে বোঝা যাচ্ছে এক্স টু দ্য পাওয়ার টু বা এক্স স্কোয়ার। কিন্তু এখানটা টু এক্স, তাহলে মিলতেছে না। কিন্তু আপনি যদি এই টু এক্স কে এইভাবে ভাঙেন যে এক্স প্লাস এক্স, তার মানে এখন কিন্তু আপনি টু এক্স পাচ্ছেন। এখানে গুণ না, টু ইন্টু এ প্লাস বি মানে দুইটা এ প্লাস বি যোগ করতে হবে, টু এক্স মানে দুইটা এক্স যোগ করতে হবে, তাহলে টু এক্স পাবেন। টু এ মানে দুইটা এ যোগ করতে হবে, টু বি দুইটা বি যোগ করতে হবে। কিন্তু বি স্কোয়ার যদি হয় তাহলে বি ইন্টু বি, স্কোয়ার যদি হয় তাহলে বি ইন্টু বি। অনেক কিছু জানার আছে, এটা কিন্তু আমাদের ফার্স্ট লেখা আছে আমাদের বই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি এ এবং এ আমরা এক জায়গায় করতে পারি, এবং বি আমরা এক জায়গায় করতে পারি। ঠিক আছে, তার মানে টু এ প্লাস টু বি পাচ্ছি। এখন চিত্রের মাধ্যমে আমাদের এখানে দেওয়া আছে, আমরা চিত্রের আমি একটু বইয়ের সাহায্য নিব। এখানে চিত্রটা আমাদের দেওয়া আছে এভাবে। এইটুকু আমাদের আপাতত প্রয়োজন নাই, এটা আমাদের শেষ, এই বিষয়টা ক্লোজ। আমরা কিন্তু এখন বন্টন বিধি শিখছি। কি শিখছি? বন্টন বিধি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখেন। আমরা শিখছি বন্টন বিধি। আমরা যদি দেখি আমাদের পাঠ্যবে একটা চিত্র দেওয়া আছে, এভাবে চিত্রটা আমাকে আঁকাতে হবে। এভাবে চিত্রটা দেওয়া আছে, এর ভিতরে একটা বড় বড় আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, এগুলোকে নাম্বারিং করা হয়েছে এ বি, এরপরে হচ্ছে এখানে সি, এটা হচ্ছে আমার ডি। এইটুকু দেওয়া আছে এ, আর এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে ই, এবং এইটার নাম দেওয়া হয়েছে এফ। দেখেন এইটুকু টু দেওয়া আছে, বিই হচ্ছে টু দেওয়া আছে, বিই হচ্ছে টু দেওয়া আছে, এইটুকু বি দেওয়া আছে, বিই এ দেওয়া আছে, সরি বিই এ, আর এইটুকু হচ্ছে আমাদের টু। এই হচ্ছে আমাদের চিত্র। এই পুরাটা কি একটা আয়তক্ষেত্র না? দেখেন তো, একটু খেয়াল করেন। আমরা মূলত বন্টন বিধিটা প্রমাণ করে দেখাবো এখানে। পুরা আয়তক্ষেত্রকে আমরা বলবো এ বি, এ বি সি ডি, এ বি সি ডি, এই পুরো একটা আয়তক্ষেত্র, এই পুরো একটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে এ বি সি ডি। আপনি কি জানেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? কি জানেন? ষষ্ঠ শ্রেণীতে শিখেছেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বলেন তো এখানে দৈর্ঘ্য কত? বলেন তো দৈর্ঘ্য কত? এই যে পুরার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত এখানে? দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, এই পুরোটাই তো দৈর্ঘ্য। একটু এ আছে আর একটু বি আছে, তার মানে এই দুটোকে যোগ করলে তো এ বি পাবো, এই পুরোটা এ বি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এ বি। ওকে, দৈর্ঘ্য হচ্ছে এ বি, মানে এ প্লাস বি আর কি, এ যোগ বি, গুণ না। আমরা নর্মালি যেমন এটা দুই, এটা চার, তার মানে বি থেকে সি পর্যন্ত কিন্তু ছয়, তার মানে এই পুরোটা হচ্ছে ছয়। তার মানে এটা কি করছি? ছয় কিভাবে বের করছি? যোগ করে বের করছি, গুণ করে নয়, গুণ করলে কিন্তু আট হয়ে যাবে। তার মানে এ প্লাস বি, আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখন যদি আপনি গুণ করে দেন, টুর সাথে এ গুণ করবেন, আবার টুর সাথে বি গুণ করবেন, অর্থাৎ এটাকে ওইভাবেই আপনি রাখেন টু ইন্টু এ প্লাস বি। এটা মানে তো এটা, তাই না? টু ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে টু এ প্লাস টু বি। যাই হোক,
এখন আমরা দেখবো আসলে কি এই দুইটা আয়তক্ষেত্র মিলে কি আসলে কি এই 2 × a + b বা 2a + 2b, এটাই জাস্ট আমাদের এখানে প্রমাণ। আচ্ছা, এখন আসি দুইটা আয়তক্ষেত্র এখানে, একটা আয়তক্ষেত্র হচ্ছে এ বি ই এফ, আরেকটা আয়তক্ষেত্র হচ্ছে ই সি ডি এফ। আমি একটু সহজে এখানে ব্যাখ্যা করব, অতি দ্রুত ব্যাখ্যা করার চেষ্টা করব। ই সি ডি এফ। ওকে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এইটা, তার মানে এ, আর প্রস্থ হচ্ছে এইটা, তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আপনি লিখতে পারবেন, আমরা জানি ক্ষেত্রফল, এখন লিখবেন কি ক্ষেত্রফল, আমাদের পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া আছে এইভাবে আমি বলতেছি। ক্ষেত্রফল বিই হচ্ছে আপনার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে আপনার এ বি। তাহলে বিই কত বলেন তো? বিই হচ্ছে এ, আর এ বি হচ্ছে আপনার 2, তার মানে 2a। এই হচ্ছে আপনার 2a। ওকে, এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেন? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একই কথায়। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আপনি লিখতে পারবেন ইসি মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হচ্ছে এটাকে ধরা হয়েছে ইএফ বলেন বা সিডি বলেন, একই জিনিসই, ধরেন ইএফ। ইএফ, তাহলে এখানে আপনি ফাইনালি একটা বিষয় দেখেন এই জায়গায়, তাহলে ইসি কত বলেন? ইসি হচ্ছে বি, আর ইএফ বা সিডি একই জিনিসই। তাহলে এই যে এবি যে কথা, ইএফ সেই কথাই, সিডি একই জিনিসই। এবি যতটুকু, ইএফ ততটুকু, সিডি ততটুকুই, তার মানে এখানে 2, তার মানে এটাই আপনি পাচ্ছেন 2b। এটাকে আপনি পাচ্ছেন কি 2b। ওকে, এটাই মূলত আমাদের এখানে। তাহলে আমরা এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল যদি যোগ করে দেই, একটু খেয়াল করেন, এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল যদি যোগ করে দেই, তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিন্তু পাবো এই জায়গায়। অর্থাৎ এই বড় আয়তক্ষেত্র এবং ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে পুরো আয়তক্ষেত্রে অর্থাৎ এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে অতএব এখান থেকে এই দুইটা থেকে আমরা লিখতে পারি যে অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কার কার ক্ষেত্রফল যোগ করে হবে এটা আমাদের পাঠ্য বই লেখা আছে। একটা হচ্ছে এ বি ই এফ এর ক্ষেত্রফল যোগ, আর একটা হচ্ছে ইসি ডি এফ, ইসি ডি এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাংলাতে লিখে দিবেন। তাহলে এটা হচ্ছে আপনি পেয়েছেন, এটা আপনি পেয়েছেন এ বি ই এফ পেয়েছেন হচ্ছে 2a, আর এটা পেয়েছেন আপনি 2b। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 2a + 2b। ওকে, দ্যাটস ইনাফ। 2a + 2b এটা আমাদের বের হলো, দুইটা আয়তক্ষেত্র থেকে আমরা এটা বের করে ফেলছি। এখন ফাইনালি আমাদেরকে এই পুরা এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, একটু আগে আমরা বের করেছি, তারপরেও এখন যদি আমরা এই যে জ্যামিতিক ব্যাখ্যা সহকারে যদি বের করতে চাই, এটাই বের হবে। কিভাবে বের হবে? যে স্যার দেখান যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার লিখতেছি একই কথায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সহজভাবে বোঝার ট্রাই করতে হবে। তাহলে এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কি বিসি না? দৈর্ঘ্য হচ্ছে বিসি, প্রস্থ কত? এবি, প্রস্থ হচ্ছে এবি। তাহলে দেখেন তো এবি কে তার জায়গায় রাখেন, ইনটু দেন এই বিসি মানে আবার কি এই পুরোটা না বিসি মানে, তার মানে বিই, এখানে সাইড নোট যদি আমি দেই যে বিসি সমান বিই প্লাস ইসি, বিই প্লাস ইসি। তাহলে এই জায়গায় আপনি দিতে পারেন, এই বিসির জায়গায় দিতে পারেন বিই প্লাস ইসি। ওকে, এবি কত? এবি কত? 2। বিই কত? বিই হচ্ছে এ, প্লাস ইসি কত? ইসি হচ্ছে বি। তার মানে ওই ঘুরে ফিরে তো 2 × a + b বের হলো, তার মানে 2a + 2b। 2 মানে 2 এর সাথে গুণ করছি, বির সাথে গুণ করছি, তাহলে 2a + 2b। ক্লিয়ার? আসলে মূলত ফাইনালি আমরা যে ছকের ভিতরে যেটা আছে এগুলো আসলে কিছুই না, ছকের ভিতরে যেটা আছে ওটাই মূলত এই কাহিনী করে এখানে বোঝানো হয়েছে বা বলা হয়েছে। অনেকেই এই এত জটিল জিনিসটা বুঝবে না, ঘুরে ফিরে একই জিনিস আমরা এখানে আলোচনা করতেছি, বারে বারে ওই ক্ষেত্রফল বের করছি। প্রথমে বড়টার ক্ষেত্রফল, তারপরে ছোট দুটোর ক্ষেত্রফল বের করে যোগ করছি, তারপরে বড়টার ক্ষেত্রফল বের করছি, মানে পুরাটা এ বি সি ডি, আর মাঝে দুইটা
আয়তক্ষেত্র দিয়ে ক্ষেত্রফল বের করা হয়েছে, আলাদা আলাদা করে বের করে যোগ করা হয়েছে। মূলত এটা হচ্ছে আমাদের বন্টন বিধি। বন্টন বিধিটা মূলত কেমন, যে যে 2 × a + b দিয়ে যে তারা বোঝালো যে 2a + 2b, তার মানে এই 2টাকে এখানে গুণ করে দেওয়া হয়েছে, এর সাথে একবার বির সাথে একবার গুণ করে দেওয়া হয়েছে। তার মানে এখানে আমাদের যে গ্রাফ যেটা দেওয়া আছে, ছক যেটা দেওয়া আছে, এই ছকের ভিতরে লেখা আছে এরকম এম a+b+c ডট 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 এভাবে দেওয়া আছে। কত দূরে যাবে এটা আমরা জানি না। তো এটাকে আপনি লিখতে পারবেন ফাইনালি, আমি যদি এই পাশে লিখি, এম এর সাথে এ দিতে পারবেন, এম এর সাথে বি দিতে পারবেন, এম এর সাথে সি দিতে পারবেন, এম এর সাথে তারপরে যদি আরো কিছু থাকে ডি দিতে পারবেন। মূলত এই যে টুর সাথে এ দিতে পারবেন, টুর সাথে বি দিতে পারবেন, এটাই মূলত এইভাবে বোঝানো হয়েছে। তার মানে একটা উদাহরণ দেন, আরেকটা উদাহরণ দেন, আরেকটা উদাহরণ দেন, যেমন 2p+q+r। তাহলে এই বন্ধন বিধি কি বলছে? বন্ধন বিধি বলছে এই 2কে তারা বন্ধন করে নিবে, এই তিনজন পি কিউ আর বন্ধন করে নিবে, এই 2কে a+b বন্ধন করে নিবে, এ বন্ধন করে নিবে, এও নিবে, বিও নিবে। এই যে এম কে কি করবে, এম কে এ নিতে পারবে, বি নিতে পারবে, সি নিতে পারবে, ডি নিতে পারবে, বন্ধন করে তারা নিতে পারবে, পুরোটাই নিয়ে নিবে এখানে। ঠিক আছে, তার মানে 2কে নিয়ে নিবে পি, 2কে নিয়ে নিবে কিউ, 2কে নিয়ে নিবে আর। এটাই মূলত আসলে বুঝাইছে, এই পুরা একটা জগা খিচুড়ি দিয়ে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তার মানে 2p, 2q, 2r। আরেকটা যদি উদাহরণস্বরূপ দিই, যেমন পি মাঝে আছে a+b+c-d, তার মানে পির সাথে এ যাবে, পির সাথে বি যাবে, পির সাথে সি যাবে, পির সাথে ডি যাবে, মাইনাস আছে মাইনাসের মতো। এই হচ্ছে বন্টন করে নিয়ে নিছে পি কে তারা, ও একবার নিচে, ও একবার নিচে, ও একবার নিচে, ও একবার নিচে, দেখতে ফাইনালি এরকম দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মূলত আমাদের বন্টন বিধি। এরপরে আমরা যদি দেখি চিহ্নযুক্ত রাশির গুণ, চিহ্নযুক্ত রাশির গুণ আমরা আমাদের বইয়ে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি চিহ্নযুক্ত রাশির গুণ। আমরা এগুলো আলোচনা করে আমরা উদাহরণগুলো সমাধান করব। হ্যাঁ, চিহ্নযুক্ত রাশির গুণ। ওকে, 2কে যদি আপনি 4বার নেন, এখানে বলাই আছে, লিখে আছে, ওইটাই আমি ব্যাখ্যা করছি। 2কে যদি আপনি 4বার নেন, কতবার নিবেন? 4বার নিবেন। নিলে বিষয়টা কেমন দাঁড়াবে, যে 2+2+2+2, তার মানে এখানে রেজাল্ট কিন্তু 8। এখানে 2কে কতবার নিয়েছেন? 4বার নিয়েছেন। এই 2কে যদি আপনি 4বার নেন, এভাবে যদি লিখতে পারেন, ওই একই রেজাল্টই দিবে, সেই কথাই তারা বলছে। 2কে আমরা কতবার নিচ্ছি? 4বার, এই রেজাল্টই দিবে, সেই কথাই তারা বলছে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বিষয়টা এরকম। এই ধরেন 2কে আপনি নিয়েছেন, 2কে এ ধরেন, কতবার নিয়েছেন? 4বার নিয়েছেন, তার মানে এ বি আপনি বলতে পারবেন। যেমন 3+3+3+3+3, 1 2 3 4 5। ধরেন 3 হচ্ছে এখানে এ, আর আপনি কতবার নিয়েছেন? 5বার। এই 5বার হচ্ছে আপনি ধরেন বি। তার মানে আমরা এ বি যদি করে দেই, অর্থাৎ 3 × 5 যদি করে দেই, মানে 3 কতবার আছে? 5বার আছে। তার 3 কতবার আছে? 5বার আছে। 3 5 হচ্ছে 15। ঠিক আছে, 1 2 3 4 5, এই 3টা 5, 3 3 যদি 5বার আপনি যোগ করেন, তাহলে আপনি 15 পাবেন। 3 আর 3 6, 6 আর 3 9, 9 10 11 12, 12 13 14 15। ঠিক আছে, এইরকম ভাবে যেমন p+p+p+p, তাহলে কয়টা পি আছে এখানে? এগুলোকে যদি আপনি যোগ করেন নরমালি, তাহলে 4p পাবেন। তাহলে এটাকে ডিরেক্টলি আমরা লিখতে পারবো, এটাকে এভাবে যোগ না করে আমরা লিখতে পারবো যে পি কয়টা আছে? 4বার আছে, p × 4, অথবা 4pও আমরা লিখতে পারবো। যাই হোক, আমরা যদি দেখি এখানে a × b দেওয়া আছে, ফাইনালি a × b দেওয়া আছে, আমরা a × b সমান ab লিখতে পারবো। এটাই মূলত আমাদের যে চিহ্নযুক্ত রাশির গুণের এখানে লেখা আছে। এরপরে আমরা যদি দেখি, আমরা প্লাস মাইনাস নিয়ে দেখবো একবার, বা মাইনাস প্লাস নিয়ে দেখবো একবার। এই জিনিসটা আমি এখানে শেষ করে দিই, এটুকু শেষ করে দিয়ে আমি নেক্সট টপিকে চলে যাব। যেমন আপনি যদি নেন a × -b, তাহলে এটাকে এভাবে লিখতে পারবেন -a × b, অর্থাৎ -ab। অথবা আপনি যদি নেন -a × b, তাহলে সেই ক্ষেত্রেও আপনি লিখতে পারবেন, মাইনাস থেকে বাহিরে রেখে আপনি লিখতে পারবেন a × b, তার মানে ফাইনালি -ab। তারপর আপনি যদি নেন যে -a × -b,
আর আপনি ফার্স্ট যে কাজ করবেন, ওখানে যেভাবে উদাহরণ দেওয়া আছে আমি এইভাবে আপনাকে বোঝাচ্ছি। ফার্স্ট কাজ করবেন মাইনাস নিবেন, হ্যাঁ? তার মানে এখন সেকেন্ড ব্র্যাকেট আপনি কি দিতে পারেন? a ইনটু মাইনাস b দিতে পারেন। তারপর এই মাইনাস ঠিক থাকবে। এখন যে কাজ করবেন, এই মাইনাসকে আপনি বাহিরে নিয়ে আসেন। তাহলে এই মাইনাসকে বাহিরে নিয়ে আসলে আপনি মাঝে পাবেন a ইনটু b। এখন দেখেন তো, এই মাইনাস আর এই মাইনাসে আপনি প্লাস পাবেন, তার মানে a ইনটু b। আমি এটা বোঝাচ্ছি আপনাকে একটু পরে, এটা আরো ক্লিয়ারলি। দুটাই যদি পজিটিভ নেন, a ইনটু b যদি নেন, তাহলে তো আর কোনো কথাই নাই, এখানে নর্মালি ab। আচ্ছা, এখান থেকে আমরা যে বিষয়টা শিখেছি, এই যে পয়েন্ট নাম্বার 1 2, এরপরে যদি আমি দেখি এখানে 3, এটা হচ্ছে আমাদের নর্মালি দুটাই পজিটিভ, a ইনটু b, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার 4, এটা কিন্তু ab, হ্যাঁ, এটাও কিন্তু ab। আচ্ছা, এখান থেকে আমরা কি শিখছি? ছোট্ট করে ছক দিয়ে এখানে বলা আছে, ছোট্ট করে ছক দিয়ে বলা আছে। কি বলা আছে দেখেন একটু বিষয়। যখন আপনি একটা প্লাস নিয়েছেন, একটা মাইনাস নিয়েছেন, প্লাস মাইনাসে আপনি মাইনাস পেয়েছেন, এই যে রেজাল্ট আপনি মাইনাস পেয়েছেন। একটা মাইনাস একটা প্লাস, তার মানে আপনি রেজাল্টে মাইনাস পেয়েছেন। দুটাই প্লাস দুটাই মাইনাস, দুটাই মাইনাস যদি হয় আপনি রেজাল্টে প্লাস পেয়েছেন। দুটাই যদি প্লাস হয় সেই ক্ষেত্রে আপনি রেজাল্টে প্লাস পেয়েছেন। মানে বিষয়টা কি রকম দাঁড়ালো, যে আপনি যখন দুটাই প্লাস নিয়েছেন তখন প্লাস পেয়েছেন, দুটাই মাইনাস যখন নিয়েছেন তখন আপনি প্লাস পেয়েছেন। একটা প্লাস একটা মাইনাস মাইনাস, একটা মাইনাস একটা প্লাস মানে মাইনাস। এই হচ্ছে বিষয়টা এখানে যে ঘটনাটা ঘটছে। একই চিহ্ন যুক্ত যদি হয় তাহলে পজিটিভ হবে, একই চিহ্ন যুক্ত যদি হয় পজিটিভ হবে। বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যদি আপনি গুণ করেন সেই ক্ষেত্রে আপনি নেগেটিভ পাবেন। এখানেও বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা আপনি এখানে নেগেটিভ পাবেন। এটাই মূলত আমাদের এই আপনার হচ্ছে চিহ্নযুক্ত রাশির, চিহ্নযুক্ত রাশির গুণফলে বলছে, চিহ্নযুক্ত রাশির গুণফলে বলছে। আমরা নেক্সটে যে কাজটা করব, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করে দেখাবো। ওকে, আমরা নেক্সটে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব।